হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ হলো রবিবার আর আজকে আমাদের বাড়িতে আছে নারায়ণ পুজো। সো সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। এখন আমার ঘুম থেকে উঠে সব কাজ হয়ে গেছে, যেহেতু পুজো সেই জন্য জানো বাড়িতে সকাল সকাল সব কাজ হয়ে যায়। মা স্নান করছে, আমি এখন স্নান করব। আর এই পূর্ণিমাতে আমাদের প্রতি বছরই নারায়ণ পুজো রাখা হয়, তো এবছর রাখা হয়েছে। আর এবছর আমি বাড়িতে আছি সেজন্য একটু বেশি মজা। আর পুজো জোগাড়যন্ত্র সব করতে হবে, তার আগে আমি চলো স্নানটা করে নিই। আর আজকে একটু ঠান্ডা পড়েছে, বাইরে হাওয়াও দিচ্ছে। আমি স্নান করবো, দেন পুজো জোগাড় করবো। ঠাকুর মশাই বলেছে 11টা থেকে 11:30টার মধ্যে আসবে। তো ধরো 11:30 মানে 11টা মানে খুব তাড়াতাড়ি চলে আসেন, যেটা বলে তার 10 মিনিট আধা ঘন্টা আগে চলে আসেন। তো তার আগে আমি চলো আগে স্নানটা করে নিই, এখন দিদিও আসবে। তো তিনজন মিলে তাড়াতাড়ি করে জোগাড়যন্ত্রটা করে নিই, তারপর দেখা হচ্ছে তোমাদের স্নান। মানে কাকিমা কত ফুল দিচ্ছে সাজি ভর্তি করে। আর মানে পাশে প্রচুর গাঁদা ফুলের গাছ আছে, তো ফুলের তো অভাব হয় না, প্রচুর ফুল হয়। আর স্নান তো হয়ে গেছে, এখন চলো বাকি কাজগুলো করে নিই। প্রচুর কাজ রয়েছে একে একে। মা তো শুরু করে দিচ্ছে, রেগে গিয়েছে আমার উপর, না স্নান করতে দেরি হয়েছে সেই জন্য। তো চল আগে স্নান কাজগুলো করি ফটাফট। প্রথমে আলপনা দেবো। আমাদের বাড়িতে পুজো হলে আমি আলপনা দিই, তো চলো আমি আগে আলপনাটা দিই নি। ঠাকুরের কাজ গোছানো আমার কম্পিউটার দিকে দেখো রুহি চলে এসছে। রুহি কি করছে? এসে টিভি দেখছে, ওর যা কাজ। কি রে, একটু জোগাড়যন্ত্র কর গা। এসে এক বাটি মুড়ি খেলো, তুই এখন টিভি দেখছে। আমাদের এখনো অর্ধেক জোগাড়যন্ত্রই হয়েছে। মা ওইদিকে খিরচানা করছে, আমার পুজোর জোগাড় হয়ে গেছে। এখন বানাবো না পরে? ঠাকুরমশাই কখন আসবে? এখানে দিদি লুচি বানাচ্ছে, আমাদের সব কাঠের উনুনে হয়, নিরামিষ রান্না বান্না। ঠাকুরের জন্য এখানে 2 রকমের ভাজা, কেন 5 রকমের ভাজা হয়েছে নাই? আর কি কি কাটবো? 5 রকমের ভাজার মধ্যে 2 রকম ভাজা কাটা হয়েছে। ফলটা বানিয়ে নিব, ঠিক আছে। জায়গাটা সাজানো কমপ্লিট, এই ঠাকুর সাজানো কমপ্লিট, ঘট সব রেডি। এখন ফলটা বানিয়ে নিই। আর মা বললো 5 ভাজা কাটতে, তার মধ্যে 2 রকমের ভাজা কাটা হয়েছে। আলু বেগুন, আমি এখন কাটবো গাজর, মূলো আর ফুলকপি, তাহলে 5 রকমের হয়ে যাবে। একটু বুঝো জোগাড়যন্ত্র কর গা, এরকম করে না নেচে কি করছে দেখ। তুই কি পাগল হয়ে গেছিস? তুই পাগল হয়ে গেছিস? ঠাকুর মশাই না, ঠাকুর হইতে ভালোবাসে নাই। দিদি অঞ্জলি দিবি? আমি অঞ্জলি অনেকদিন বছর আগে দিয়েছিলাম, কিছু কিছু খাইনি। দেওয়া যাবে? না, জলও খাইনি, কিছুই খাইনি সকাল থেকে, কিন্তু অঞ্জলি দিই না কোনো বছর। একবার দিয়েছিলাম, দিয়ে দেবো অঞ্জলি। ঠাকুরমশাই চলে এসছে, পুজো শুরু হয়ে গেছে, আমাদের জোগাড়যন্ত্র কমপ্লিট। বলতে চাস? আমি নিজে নিজে বলছি তো। কিছু বলবি? ও কিছু বলবে না, ভুলভাল বকে সবসময়। করে থাকো, তাহলে গোলাপ ফুলে আমার গোবিন্দের চরণ আসছে। পুজো আমাদের কমপ্লিট, আর আমার ভীষণ জোর খিদে পেয়েছে। রুহি প্রসাদ খাবি? আর আমার ভীষণ খিদে পেয়েছে, আমি আগে কিছু খাই, একটু প্রসাদ খাই। ঠাকুরমশাইকে একটু প্রসাদ দিয়ে দিই। চিনিটা কি ভাল লাগছে দেখতে। সকালের খাবার হচ্ছে আলুর তরকারি আর লুচি। ওর সাথে থালা সাজানো হয়েছে। এখানে আবার মলিদা, চায়ের কাপে মলিদা স্টাইল কি রুহি যাবে দিতে, আর রুহি যাচ্ছে প্রসাদ বিতরণ করতে। কি নিয়েছিস তুই থালাতে? কি নিয়েছিস থালাতে? আজকে সব থালা রুহি গুছিয়েছে, কিন্তু হেভি থালা গুছিয়েছে। আমার খাওয়া হয়ে গেছে, এই যে মা, রুহি। আমার খিদে পেয়েছিল, আমি আগে খেয়ে নিয়েছি, পুজো হয়ে হয়ে ভীষণ খিদে পেয়ে গেছিল। এখানে এখন পাড়ায় পাড়ায় যাবে, মানে পাড়ায় না, আশেপাশের মানুষগুলোকে দিতে যাবে। চ যা। তাহলে ওরকম করে কি করে প্রসাদ দিয়ে হবে? হাত চুলকাচ্ছে। এটা হলো প্রথমবারই প্রসাদ দিতে যাচ্ছে রুই। প্রসাদ বাদ বাকিগুলো তোরা যা, আমি আর যাবো না। টাটা। গীতালি তোকে চিনতে পারবে। আমিও প্রসাদ দিতে এসেছি রুহি আর মায়ের সাথে।
রুই থালা ধরতে পারছিল না, সেই জন্য। প্রসাদ দেওয়ার শখ আছে, থালা ধরতে পারছিস না? আমি শুধু দেবো দেবো দেবো। ও শুধু দেবে। প্রসাদ দিয়ে কমপ্লিট, সব কমপ্লিট। এখন ঘর বাড়ি পরিষ্কার করতে হবে, ঠাকুর ঘর পরিষ্কার করতে হবে। আর দিদি রান্না করছে খিচুড়ি। আজকে দুপুরের মেনু হলো খিচুড়ি, আলুর দম, চাটনি। তো এখন প্রসাদ খেলাম, খিদে নেই, কিন্তু জল খাওয়া হয়নি সকাল থেকে। আর আমার দেখতেই পাচ্ছ খুব অবস্থা। আর কালকে আমি লিটারালি 1:30 কি 2টার সময় ঘুমিয়েছি। দিয়ে ঘুম থেকে উঠলাম, ওটার কথা ছিল 6টায়, ঘুম থেকে উঠলাম 7টা কি 7:30টায়। দিয়ে তারপরে এই জন্য এখন চোখ মুখের অবস্থা এরকম কালকে রাত্রিবেলায়। দিয়ে আমার এখন খুব ঘুম পাচ্ছে, আর সেই জন্য কিন্তু ঘরে অনেক কাজ রয়েছে। ঠাকুর ঘরটা পুরো পরিষ্কার করতে হবে। আর জানো তো, উপোস করে থাকলে দেখবো উপোস করার পর কিছু খেলে পেট ভরলে যেটু বলে, খাওয়ার পর খুব ঘুম পাই। তো আমার সেরকম ঘুম পাচ্ছে, তাই আমাকে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিই, দিয়ে একদম খেয়ে দিয়ে একদম। তো দিদি খিচুড়ি রান্না করছে, মা রান্না করবে, দিদি আলুর দমটা করছে। এখন আমি পরিষ্কার করে নিই, চলো ঘর বাড়িটা। পুরো রান্না বান্না খিচুড়ি রেডি, আলুর দম, খিদে পেয়েছে, বেগুনি খাই। পারবো কুল, তুই কাছে তো কুলই নেই রে, সব খেয়ে নিয়েছে তো। কত কুল ছিল গাছে, আমি রান্না প্রচুর কুল ছিল। আমি 36 শাড়ি দেখেছি। দিচ্ছে এই যে, আর এই যে আমাদের কত কুল পড়ছে এক এক করে। ব্যাগটা দেখো একবার, রুই কত বড় ব্যাগ নিচ্ছে। আর আমরা এই যে এতগুলো কুল পেয়েছি, কোরা কোরা কোরা, অনেক কুল পেয়েছি গাইস। ভালো ভালো অনেক অনেক সুন্দর সুন্দর কুল পেয়েছি। সব এগুলো কেমন ভেঙে ভেঙে গেল। আমি সব ভালো ভালো গুলো তুলেছি। অনেক কুল পড়েছে, এগুলো সব এরকম ভেঙে যাচ্ছে ইয়েতে পড়ে। আর রুইতে একদম কত কুল পড়েছে, রুহি এক ব্যাগ হয়ে যাবে ভাই, আমাদের এক ব্যাগ কুল হয়েছে। কত কটা ড্রেস কিনেছিল তোর মা রুহি? তোর জন্য একটাও কিনে নি? আমার জন্য কতগুলো ড্রেস কিনেছে দিদি পরে পরে দেখাচ্ছে। সাইজটা কি বড় নিলে ভালো হতো নাকি? বড় নিলে টাকতে হবে। নাও এবার 400 টাকায়। আজও তো জিন্সের কোয়ালিটি কিন্তু ভালো এসছে রে। ওপেন করেছ? ওপেন। এই চুড়িদারটা সুন্দর, এটা একটু ইয়ে হচ্ছে। এতগুলোর থেকে এইটা পরে সবথেকে বেশি ভালো লাগছে। এই এতগুলো জিনিস না নিয়ে এইগুলো নিতে পারতি, সুন্দর লাগছে। সে মন্ত্রী মশাই লাগছে সেই ইয়েতে গোপাল ভাঁড়ের। দাঁড়াও একটা একটা জিনিস করি। না দেখি আর কানে জানা। এবার লাগছে সেই বরযাত্রীতে আসে না ছেলেগুলো, বরযাত্রীতে আসে ছেলেগুলো। যাত্রা চলছে, যাত্রা এখানে রাজামশাই। রাজামশাই চলে গেল। রাজামশাই হাসে নাকি? যাত্রাটা ভালো করে কর। ঠিক আছে করছি, আমার শুরু। পালা শুরু। রাজামশাই আসছে এবার। রাজামশাই নমস্কার বলে নাকি? নমস্কার রাজামশাই। সেনাপতি কিছু বলছে না, শুধু হাসছে। সেনাপতি কি খবর আছে? খুব খারাপ খবর আছে রাজামশাই, একটা খুবই খারাপ খবর আছে। সেনাপতি শুয়েও পড়েছে আবার। কি খারাপ খবর? ওই অমুক খায় তবু অমুক খায় অমুক গায়ে তবু কি হয়েছে? ওই করে অত তোতলা কথা কেন বলতে? ঠিক করে কথা বলতে পারো আমি না। বলতে পারছি না রাজামশাই, খুব খারাপ খবর রাজামশাই। ঠিক কি হয়েছে? এটা লেখা আছে। কি লেখা আছে? একা একা খাচ্ছিস? কি কি আছে স্ন্যাক্সে? লুচি, বেগনি আর কমলা ভোগ। তো আমাকেও দিতে পারতি। নাও না, আছে তো। দিতে পারতি। তোর মা এলো না তো এখনো বাড়ি? বানাচ্ছে তো। আমি খাবো নাকি?